하스니 조도시의 거tor 샥함넉 지비 샥함넉어 헤파이타이티스 Bতে 헤파이타이টিস C 마정나이 샥함이야로너 Tabuk Kaham 샥나이니 শেবেজাগিতাঙ্গো সাংগ্রং সালো কক্তমন্ত্রম বসকাঙ্গো অকগ্ন শাখা 샥함넉নি মাইক্রোবায়োলজি বেদগনি অজমা প্রফেসর ডক্টর তপন মজুমদার বসাকা সিগাংরগো হেপাটাইটিস বেমার মাজাকে ফাতার হাস্তের কথাঙ্গै 샥নাই জানানাंगौ ফিয়াবা Tabuk 샥함넉नो জিবি 샥함넉নি ফাজিংতিनो যত নাংমনি টেস্ট খাইমানি লগলগি মাগনা বিথিবারে বরজাগিতাঙ্গো হলে কক শাখা দুটো ল্যাব এখন আমরা BSL 3 ফ্যাসিলিটি আছে যেখানে আমরা মারাত্মক সংক্রমণকারী যে জীবাণুগুলো সেগুলো আমরা ডিল করতে পারি সেগুলোর জন্য আমাদের আর খুব একটা বেশি বাইরে স্যাম্পল পাঠানোর দরকার হয় না তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের টিউবারকুলোসিস ল্যাবরেটরি আপনারা জানেন যে সারা বিশ্বে এই যে যক্ষ্মা রোগ নির্মূলের জন্য সারা বিশ্বে আহ্বান জানিয়েছে যে 2030 সালের মধ্যে সেটাকে নির্মূল করতে হবে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা ভারতবর্ষে আমরা সেটা 2025 সালের মধ্যে আমরা ইনফেকশন রেট 80% কমিয়ে নেব সেই উদ্দেশ্যে আমাদের এখন যে ল্যাবরেটরিটা আছে তাতে আমাদের সব ধরনের মানে যক্ষ্মা রোগ নির্ণয়ের যা যা ব্যবস্থা আছে সারা ভারতবর্ষে সবগুলো আমাদের এখানে আছে আমরা এখন শুধু আমাদের পরিষেবা দিচ্ছি না আসামের একটা বৃহৎ অংশের স্যাম্পলও আমরা আমাদের কাছে আসছে সেটা আগামী আরও 3-4 মাস আসবে ওদের ল্যাবরেটরি হচ্ছে সেই অনুযায়ী আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি আসাম গভর্নমেন্টের একটা অংশকে আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের টিউবারকুলোসিসের ব্যাপার আমাদের যে ভাইরাল ডায়াগনস্টিক ল্যাবরেটরি আছে সেটা আপনারা জানেন অলরেডি আমরা 24টার উপরে ভাইরাসের যে সেরোলজিক্যাল টেস্ট এগুলো করি আমরা পিসিআর আপনারা সবাই এখন অবগত আছেন পিসিআর কোভিডের সময় আমরা অনেক আরটিপিসিআর করেছি এবং এটা শুধু কোভিডের এগেইনস্টে নয় এখন আমরা অনেকগুলো ভাইরাসের এগেইনস্টে আরটিপিসিআর নিয়মিত করছি ডেলি এছাড়া আমাদের আছে এইচআইভি ল্যাবরেটরি এইচআইভি ইনফেকশন আপনারা জানেন যে বর্তমানে এইচআইভির কী পরিস্থিতি সারা দেশে যাই হোক না কেন আমরা অনেক এগিয়ে আছি ইনফেকশনের দিক থেকে তো সেটারও আমাদের হচ্ছে স্টেট রেফারেল সেন্টার ডেলি ডে টু ডে যেটা সার্ভিস আমাদের আসে স্যাম্পল আসে প্রায় 1,500-এর মতো স্যাম্পল আমরা ডেলি রিসিভ করি বিভিন্ন সেকশনে আমি যে 6টা সেকশন প্লাস এইচআইভি বললাম তার উপর আমরা যে জাতীয় প্রকল্প যেগুলো আছে ভারত সরকারের অনেকগুলো প্রকল্পের স্টেট নোডাল ল্যাবরেটরি হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি তার উদাহরণস্বরূপ আমরা বর্তমানে দুটো প্রোগ্রাম আমরা খুব সক্রিয়ভাবে চালাচ্ছি একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভিলেন্স আপনারা জানেন যে নভেম্বর মাসেই 18 থেকে 24 নভেম্বর অবধি আমরা একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স উইক উদযাপন করেছি সো অ্যান্টিবায়োটিকের গুরুত্ব আপনারা সবাই জানেন যে অ্যান্টিবায়োটিক মিসইউজ করা বা অ্যাবিউজ করার ক্ষেত্রে অর্গানিজমগুলো যে জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে এবং তার যে ভয়াবহ পরিণতি সে কারণ সেপসিস হয়ে আমরা রোগীগুলো মারা যাচ্ছে তো তার আমরা প্রতিনিয়ত এখন আমরা সার্ভিলেন্স করছি রেগুলার আমরা প্রত্যেক মাসে একদিন আমাদের MS স্যারের নেতৃত্বে আমরা বসি হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কমিটি প্রত্যেক মাসে আমাদের হাসপাতালের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন নিয়ে আমরা পর্যালোচনা করি এবং আমাদের যে যারা ক্লিনিক্যাল সাইডে আছে ওনাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিই যে কী ধরনের অ্যান্টিবায়োটিক লেখা উচিত বা কী ধরনের অ্যান্টিবায়োটিক লেখা উচিত না সেকেন্ড ইম্পর্টেন্ট প্রোগ্রাম হচ্ছে আমাদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সার্ভিলেন্স মানে দেখা যায় যে হাসপাতাল যদি পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকমতো না থাকে হাসপাতালের মধ্যে যদি স্বাস্থ্যবিধি মেনে না চলা হয় তাহলে অনেক রোগী একটা রোগ নিয়ে হাসপাতালে আসে তারপর 2-3 দিন হাসপাতালে থাকার পরে তার অন্য ধরনের উপদ্রব শুরু হয় স্পেশালি ইনফেকশনজনিত উপদ্রব তো এগুলো প্রিভেন্ট করার জন্য আমরা টার্গেট করেছি শুধু আইসিইউগুলোতে আমরা এখন আইসিইউতে সার্ভিলেন্স চালাচ্ছি সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাইরেকশনে করছি এবং আইসিইউতে যখন আমরা পুরোপুরি এগুলো করতে পারবো মানে এগুলো সব প্রয়োগ করব তারপরে আমরা আস্তে আস্তে সেটা সমস্ত ওয়ার্ডগুলোতে আমরা এই সার্ভিলেন্স চালিয়ে যাব এই দুটো ইম্পর্টেন্ট প্রোগ্রাম টিউবারকুলোসিস সম্বন্ধে বললাম যে যক্ষ্মা রোগ জন্য আমাদের হচ্ছে রেফারেল সেন্টার স্টেট রেফারেল সেন্টার আমরা সার্ভিলেন্স করছি এখন ফুডবর্ন প্যাথোজেন খাওয়া দাওয়া যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন এই ব্যাপারে খুব স্ট্রিক্ট
সো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি অলরেডি আপনারা জানেন যে আমাদের ফুড সেফটি ডিভিশন আমাদের দুর্গাবস্তিতে আছে, কিন্তু আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে শুধু আউটব্রেক ইনভেস্টিগেশন। কোথাও যদি কোনো আউটব্রেক হয়, যে কোনো খাবার গ্রহণের পরে যদি কোথাও অনেক লোক একসঙ্গে অসুস্থ হয়ে যায়, তখন আমাদের টিম সেখানে ছুটে যায়, গিয়ে স্যাম্পল কালেক্ট করে ওটার কারণ বিশ্লেষণ। এই অবধি আমরা প্রায় 3-4টা আউটব্রেক ইনভেস্টিগেশন করেছি, এবং প্রতিনিয়ত আমরা হাসপাতালে যে রুগীগুলো লুজ মোশন নিয়ে আসছে, পেট খারাপ নিয়ে আসছে, তাদের কালেক্ট করছি। আর রিসেন্টলি এবছর থেকে আমরা শুরু করছি যে আমাদের যে ইন্ডিজিনিয়াস ফুড, মানে আমাদের যে জনজাতি গোষ্ঠী ওনাদের যে বিভিন্ন খাবার আছে, সেই খাবারগুলো যেভাবে তৈরি হয় এবং পরিবেশন হয়, সেখান থেকে আমরা নমুনা পরীক্ষা করে আমরা দেখব এগুলো কতটা সেফ এবং কতটা স্বাস্থ্যের পক্ষে উপকারী। এটা একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম। নেক্সট ইম্পর্টেন্ট প্রোগ্রাম যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, সেটা হচ্ছে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম। এটা নোডাল অফিসার সেন্টার হচ্ছে আমরা। ট্রিটমেন্ট সাইডটা মেডিসিন ডিপার্টমেন্ট দেখছে ডক্টর প্রদীপ ভৌমিকের নেতৃত্বে, আর ডায়াগনোসিস সাইড